কারো মৃত্যুতে, কারো জন্মে, কারো আনন্দে, কারো দুঃখে, কারো উল্লাসে, কারো নেকি কিংবা কারো গুনাহ। খোদার কসম, কোনো কিছুতে জমিন ও আসমান, সূর্য চন্দ্র, পৃথিবীর সময়ের গতি 1 সেকেন্ডও থামে না। যেদিন ফেরাউনের মৃত্যু হয়েছে সেদিনও পৃথিবী চলমান ছিল, যেদিন নমরুদের মৃত্যু হয়েছে সেদিনও সময় চলমান ছিল, যেদিন আব্দুল কাদের জিলানির মৃত্যু হয়েছে সেদিনও সময় চলমান ছিল, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে সেদিনও সময় চলমানই ছিল। তাহলে নেককার কিংবা নাফরমান, কারো মৃত্যুতে, কারো জন্মে, কারো সুখে, কারো দুঃখে, কোনো কিছুতেই সময় সেকেন্ড পরিমাণও থামে না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, চাঁদ ডুবেই যায়, সূর্য উঠেই যায়, দিন আসে রাত যায়, রাত যায় দিন আসে, থেমে থাকে না, থেমে থাকে না। একটা ছেলে হইলেও বুঝো, আমরা ফেরিওয়ালার মতো চিল্লাই, দিবা নিশি চিল্লাই, ফেরিওয়ালার মতো চিৎকার করি, শুধু ওয়াজের জন্য না, বরং চিল্লাই একটা মাকসাদ, এটা যে কোনো এক ছেলে, কোনো এক আল্লাহর বান্দা, সে যদি বুঝে যে আমি যা করছি তা ভালো করছি না। কারো যদি কোনো দিন মনে পড়ে, আহা আমার এটা ঠিক হলো না, ঠিক হলো না। এই জন্য দোস্ত আমার, প্রত্যেকের কাছে অনুরোধ, আজকে মাশাআল্লাহ এখন পর্যন্ত আইসা আমরা যেভাবে স্থির হইলাম, এটা আমাদের জন্য সবক, আমাদের জন্য এটা নসিহত। আমরা বাবা যারা আছেন আপনাদেরও বলি, ছেলেরা বাপ তোমরা যারা আছো তোমাদেরকেও বলি, আমাদের জীবনের বড় যে কথাটা শুরু করছি, যে আত্ম উপলব্ধি, কোনো ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত কি, আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কারো উপরে, আল্লাহ তাকে আখেরাত ভোলা, আপন ভোলা করে দেয়। ওই খায়, ঘুমায়, উপার্জন করে, রোজগার করে, হাসে, কাঁদে, কিন্তু তার মৃত্যু পরবর্তী আখেরাত, তার পরকাল সে ভুলে যায়, তার করণীয় গন্তব্য সে ভুলে যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা তুমি আমারে ভুলে যেও না। অনেক দিন যদি আমারে ভুলে যাও, একদিন আমি আল্লাহই তোমারে তোমার পরিচয় ভুলায় দেব, তোমার পরিচয় ভুলিয়ে দেব। আর কোনো দিন মনে পড়বে না তোমার মৃত্যু হবে, কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, আখিরাত হবে, জান্নাত জাহান্নাম হবে, বিচার আচার হবে, কিচ্ছু মনে পড়বে না। পশু আর জানোয়ারের মতো খাইবার, ঘুমাইবা, পেশাব পায়খানা করবার, দুনিয়া ভোগ করবে। এই জিন্দিগি, এই জিন্দিগি। এই জন্য আত্মবলা, আবারও বলছি, এই তরিকত বলে, পীর মাশায়েখ, বুজুর্গ, খানকা, দরবার, তাসাউফ, তাজকিয়া, আত্মশুদ্ধি, সমস্ত মেহনত, এই সবটার খোলাসা একটাই কথা, অর্থাৎ আত্মশুদ্ধি। কি বলে? আত্ম উপলব্ধি, নিজেকে চিনা, নিজেকে চিনা। কু আনফুসাকুম, আল্লাহ বলছে প্রথম সংশোধন নিজের। কু আনফুসাকুম, হে ঈমানদার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, ওয়া আহলিকুম, এরপরে পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এরপরে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজনের জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির কর। এরপরে লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, তোমার যেই দেশ মহল্লা, এই মহল্লার এবং আশপাশের মানুষকে বাঁচানোর ফিকির করো। এরপরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সারা বিশ্বের পৃথিবীর সমস্ত মানুষকে কেমনে ফিরানো যায় সেই ফিকির করো। 5টা সংশোধনের চেষ্টা করা, 5টা। 1 হলো নিজের, 2 পরিবারের, 3 আপন আত্মীয় স্বজনের, 4 নিজ মহল্লা এলাকাবাসীর, 5 সারা পৃথিবীর। তাহলে 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার কি? 1 নাম্বার নিজে। আর এটাই বাস্তবতা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই আমাদেরকে বলেছেন, এই কথাটাই স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন। আমরা এই কথাটাই বুঝাইতে চাই। আমি লম্বা সময় নিতে চাচ্ছি না, অল্প কিছুক্ষণই কথাটা। প্রথম কথা আমি বললাম, যে কয়জনই বুঝছেন, একজনও যদি বুঝেন কোনো অসুবিধা নেই। একজনও যে এই মাকসাদ, এটা বুঝানো যে নিজের ইসলাহ, কেউ যদি আত্মসংশোধন, আত্মগঠন, নিজের ঈমান, আমল, আখলাক, চরিত্র, নিজের হেফাজতের চিন্তা করে, তো বিশ্বাস করেন কোরআনে আছে
আল্লাহ তাআলা বলেন দুইটি জিনিস যদি যে কেউ মজবুতভাবে ধারণ করে, এক কোরআন, দুই 5 ওয়াক্ত নামাজ। তো কোরআনের মাধ্যমে সে চেষ্টায় থাকে নিজেকে গঠন করা, আর নামাজের মাধ্যমে নিজের জিন্দিগি সুন্দর করা। আল্লাহ ওয়াদা দিছেন, আমার এমন নেককার বান্দা 24 ঘন্টা যা করবে আমি একটা কিছু তার নেকি ছাড়া রাখবো না, সব কিছুতে নেকি বলবো। কোরআনে আল্লাহর ওয়াদা। যে এই চেষ্টা করে যে আমি কোরআন মতে দিন মতে চলব, ইন্না লা নুদিউ ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। যে কোরআনকে আঁকড়িয়ে ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলেন এমন সংশোধনকারী ব্যক্তির কোন কর্মই আমি বিফলে যেতে দেব না, বরং তার হাসি কান্না, তার খাওয়ার খাদ্য, বাজার, ব্যবসা, সংসার, তার টয়লেট, বাথরুম, তার আহার, নিদ্রা, কারণ সে প্রত্যেক বিষয়ে তালাশ করে আল্লাহর হুকুম কি, নবীর হুকুম কি, চেষ্টা করে, কখনো পারে, কখনো ছুটে যায়, কখনো কম পারে, কখনো বেশি পারে, কিন্তু চেষ্টা আছে তার মধ্যে, তার চলমান চেষ্টা। আল্লাহ বলেন আমার এমন বান্দার 1 সেকেন্ড নেকি ছাড়া আমি আল্লাহ তাআলা থাকতে দেব না। সব কিছুতে নেকি, সব। এটা হলো বুদ্ধিমত্তার কাজ। আমরাও জানি, প্রত্যেকেই জানি, আপনি যদি আমার লগে থাকেন তা আমারও, আপনি 1 মাসে আমার সাথে থাকলে আমার অনেক ত্রুটি পাইবে, আমিও আপনার সাথে থাকলে আপনার অনেক ত্রুটি পাবো, এটাই স্বাভাবিক। আমিও মানুষ, আপনারাও কি মানুষ, কিন্তু প্রশ্ন হইল, লক্ষণীয় হইল যে আমি কিংবা আপনি সংশোধনের চেষ্টা আছে কিনা। বুঝেন নাই? সংশোধনের চেষ্টা আছে কিনা। ভুল হবে, হোঁচট খাবে, পিছলা খাবে, কিন্তু ফিরে দাঁড়াইতেছে কিনা, পুনরায় আবার আমল করতেছে কিনা, নেক আমলের চেষ্টা করতেছে কিনা। কোরআনে আল্লাহ নবীজিকে ওয়াদা দিছে, বন্ধু, কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো ঘর, কোনো পরিবার, কোনো সম্প্রদায় যদি নিজেদের সংশোধনের চেষ্টা চালু রাখে, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনার পরিমাণ যত বেশি হোক দুনিয়াতে চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করব। শর্ত হলো কি, সে ফিরে আসে, বারবার সে ঘুরে দাঁড়ায়। আজকে 6 মাস আমি জামাতে নামাজ পড়ছি, আমার আজকে জামাত ছুটে গেছে, হ্যাঁ এটা হইতে পারে। আজকে আমি 1 রাকাত পাই নাই, এটা আমার হইতে পারে। আমি নারীর থেকে চোখ নামাইয়া রাখি, আজ হঠাৎ নজর পড়ে গেছে, হ্যাঁ এটা হইতে পারে। আমি গালি দেই না, কিন্তু আজ হঠাৎ রাগ আর জিদ্দে দিয়ে ফেলছি, হ্যাঁ হইতে পারে। কিন্তু আবারও আমি নিয়ত করলাম না, আর গালি দেব না, আর নামাজ ছাড়বো না, আর আল্লাহকে নারাজ করব না। এই যে চেষ্টা, এই ঠেলাঠেলি, মুহাদ্দিসিন বুজুর্গানে দিন বলে কখনো শয়তান তোমারে নিচে ফেলাই দিব, কখনো তুমি তারে ফেলাই দিবা। বুঝেন নাই কথাটা? এই কোনো ব্যক্তি যদি এতটুকুও যে শয়তান তারে গুনার মধ্যে লিপ্ত করে, হয় আবার শয়তানকে সরাইয়া আবার নেক কাজ শুরু করে, এই ঠেলাঠেলির মধ্যে, ধাক্কাধাক্কির মধ্যে যদি চলতে চলতে মৃত্যু হয়, আশা করা যায় আল্লাহ তাআলা এই চেষ্টার কারণে মাফ করে দিবেন। কিন্তু গুনাহকে লাগাতার, আমার ভাই একটা ছেলে বলেন 365 দিনে খোদার 1 বছরে একদিনও যে ছেলেটা, যে মানুষটা একটা বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়ল না, একটা বছর চলে গেল, এই জানোয়ার মানুষ হয় কেমন? এই জানোয়ার, এই হাইওয়ান মানুষ হয় কেন? এটা কি ফিসলা খাওয়া? কথা বলেন না কেন? এটা বেখেয়ালি? এটা হোঁচট খাইল? 1 বছরে একদিনও মনে পড়লো না আল্লাহকে? 30 বছর একজন মুসলমান কেমনে সুদ খায়? 60 বছর একজন মুসলমান কেমনে বিড়ি খায়? 40 বছর ধরে একজন মুসলমান কেমনে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখে? একজন মহিলা 20 বছর ধরে প্রতিদিন কেমনে বেপর্দা চলে? বাবা, এটা গুনাহ শুধু? এটা ভুল হচ্ছে শুধু? এটা গাদ্দারি না? কথা বলেন না কেন? এটা অহংকার না? এটা হলো সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা বলেন এমন সীমা লঙ্ঘনকারী বান্দা তোকে আমি ছাড়ব।
তোকে আমি ছাড়ব না। এই জন্য আল্লাহ তো বহু বান্দাকে মাফ করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা তো ওই বান্দাকে মাফ করবে। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ বলে প্রতি মুহূর্তে যে তওবা করে, আমি আল্লাহর কথাকে বিশ্বাস করে এবং নেক আমল করতে থাকে, আমি আল্লাহ তাআলা তাকে লাগাফফারুন, আমি তারে ক্ষমাই করব, ক্ষমাই করব, ক্ষমাই করব। আমার বান্দার ভুল হবে, আমার বান্দা পিছলা খাবে, আমার বান্দা হুচট খাবে, সে দুর্বল, কিন্তু আবারও সে ফিরে দাঁড়াইছে। যে মা তার বাচ্চাকে হাঁটা শিখায়, ওই বাচ্চা প্রথম বারবারই পিছলা খায়, বাচ্চা কায়দা ওঠে, কিন্তু এরপরেও মা যখন সিদ্ধান্ত আমার বাচ্চা হাঁটতে হবে, এবার 50 বার না 100 বারও যদি বাচ্চা এটা পড়ে, মার কথা হইল কান্দো আর পড়ো, যাই করো আব্বা, তুমি আবার ওঠো, আবার ওঠো, আবার হাঁটো। এবার প্রথমবার 10 কদমে পড়ে গেছে, এরপরের বার দেখা যাবে 20 কদম পড়ে গেছে, এরপরের বারে দেখা যাবে 30 কদম হাইটা পড়ে গেছে, এরপরের বারে দেখা যাবে 40 কদম হাইটা পড়ে গেছে, এরপরের বারে দেখা যাবে 100 কদম হাইটা পড়ে গেছে, এরপরের বারে দেখা যাবে এবার আর পড়ে না, এবার বাচ্চা শুধু হাঁটে না, দৌড়ায়। তা আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ হবে, ভুল হবে, শয়তান তোমারে দিয়া ভুল করাবে, কিন্তু তুমি আবার ঘুরে দাঁড়াও, আবার ঘুরে দাঁড়াও, আবার ঘুরে দাঁড়াও, আবার ঘুরে দাঁড়াও। একদিন এমন হবে শয়তান দুর্বল হবে, তোমার ঈমানের শক্তিতে তুমি জান্নাতের দিকে দ্রুত গতিতে দৌড়। এটা জরুরি, এটা জরুরি। আলহামদুলিল্লাহ আমরা এটা চেষ্টা করি। এই যে আমাদের ইসলাম সংশোধনের প্রথম মেহনত, এটা আমরা প্রত্যেক দিন আধা ঘন্টা 20 মিনিট সময় আমনে মোবাইলটা শুধু বন্ধ রাখান, চুপ করতে বলেন। আমাদের অর্ধেক ছেলে, 100-র মধ্যে 50 জন ছেলে, তার শরীরে গোটা পৃথিবীর সবচেয়ে বড় আযাব এটা। এটা আমি এই জন্যই তো, আমি একজনের জন্য, একারে যদি একজনও থাকে, আমি আমার কথাটা শেষ করব ইনশাআল্লাহ, কিন্তু আমি এটা বুঝাইতে চাই, এটাই হলো সংশোধনের প্রথম ইয়া। মানে ওই পারে না, অসংখ্য ছেলে 10 মিনিট তার কথা হলো মা হারাইতে পারি, বাপ হারাইতে পারি, পৃথিবী হারায় ফেলবো, গোটা দুনিয়া দরকার হলে ছেড়ে দেব, কিন্তু আমার শয়তান এই মোবাইল, আমি এটা ছাড়তে পারবো না। এই জন্য অসংখ্য ছেলে, ও জানে না, আপনারা জানেন না আব্বা, তোমরা থামতে হবে আব্বা, একদিন চলো, কোনো অসুবিধা নাই, একদিন না একদিন থামবা, একদিন রাত ভরে দেখবা, দিন শেষে দেখবা পিছনের জিন্দিগিতে কিছুই নাই, না দুনিয়া আছে না আখেরাত আছে। আখেরাতও নাই, দুনিয়াও নাই, দুনিয়াও নাই, দুনিয়াও নাই, দুনিয়াও নাই। কোনো হালাল বৈধ কাজও শিখে নাই, কোনো কর্মও করে নাই, হাইওয়ানার পশুর মতো ঘুরছে ফিরছে, খাইছে ঘুমাইছে। আমি আমার ছেলে কওমি মাদ্রাসায় নাহবে মীর জামাতে পড়ে, আমাদের ধরেন স্কুল আলিয়ার হিসেবে 7ম শ্রেণী। তো ও এ বছরের শুরুতে পরে, আমি বলছি বছরের শুরুতে রমজান, আব্বু 1996 সালে আব্বু আমি এই জামাতে, মানে আমার ছেলে এখন যেই জামাতে পড়ে, বুঝছেননি, আমি 1996 সালে ওই শ্রেণীতে পড়ছি। তো আমি বলছি আব্বা, আমি 1996 সালে এই শ্রেণীতে নাহবে মীর জামাতে কওমি মাদ্রাসা বোর্ড বেফাক পরীক্ষা দিয়া সারা বাংলাদেশে আব্বু সেকেন্ড হইছি। তুমি আব্বা ওইভাবে পড়ো আব্বু, আমার ছেলে ঢাকা পড়ে, আব্বা তুমি জানো ভালো রেজাল্ট করতে পারো, আব্বা তুমি পারবা ইনশাআল্লাহ, উৎসাহ দিছি। কোরবানির আগে প্রথম মূল্যায়ন পরীক্ষা হইছে মাদ্রাসায় ঢাকায়। তো আমি গেছি, পরে রেজাল্ট দেওয়ার পরে কইলাম আব্বু রেজাল্ট কি হয়েছে? আব্বু চলেন বোর্ডে দেখেন রেজাল্ট লেখছে, মানে রেজাল্ট তো টাঙ্গানো আছে বোর্ডে। আমার ছেলে হাসতে হাসতে বলতেছে আব্বু চলেন। তো আমি বোর্ডে গিয়ে দেখছি নাহবে মীর জামাতে ওর রেজাল্ট শিটে আমার ছেলে 2 নম্বর হয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো, আমি তার বছরের শুরুতে এটা বলছিলাম আব্বা আমি এই জামাতে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, একটা ছেলেরে বলি আব্বা, তোমরা যারা 16 বছর 18 বছর বয়সে, এত কম বয়সে রাত্র দিন মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, 365 দিনে যারা একদিনও নামাজ পড়ো নাই 5 ওয়াক্ত, তো দেখো তোমার সন্তান আল্লাহ চাইতো আগামী 20 বছর পরে
আগামী 25 বছর পরে আল্লাহ যদি তোমার সন্তান দেয়, আমরা দোয়া করি, তো সেদিন তোমার 12 বছরের ছেলেকে তুমি কি শুনাইবা? তুমি বলবা নিশ্চয়ই সন্তানকে যে বাবা আমি তোমার সেই বাপ, যেই বাপ আমি 16 বছর বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখতাম। আমি তোর সেই বাপ যে বাপ আমার যৌবনকালে 365 দিনে কোনোদিন আল্লাহকে ফজরের নামাজে একটা সেজদা দেই নাই। আমি তোর সেই নিকৃষ্ট বাপ। আমি তো আমার ছেলেকে বললাম যে আব্বা আমি 1996 সালে আমি নাহবি মীর জামাতে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছি। আমি উদাহরণ দিলাম। নাফরমান সন্তান তুমি কি বলবা? সেদিন 1996 সালে তো আমিও ছোট ছেলে ছিলাম। 1998 সালে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার বড় ভাই 1994 সালে কামেল টাইটেলে সরকারি আলিয়া মাদ্রাসায়, ধামতি আলিয়া মাদ্রাসা থেকে, বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা ধামতি মাদ্রাসা দেবিদ্দার, এই ধামতি আলিয়া মাদ্রাসা থেকে বড় ভাই 1994 সালে আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাইয়ের নাম, চান্দিনা আলামিন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ভাই এখন। এই ভাই 1994 সালে কামেলে টাইটেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। তো ঠিক 4 বছরের মাথায় 98 সালে আমি দাখিল পরীক্ষা দিছি। মানে এই দাখিল ফরিদগঞ্জ চাঁদপুর আলিয়া মাদ্রাসায়। তখন আমার ভাই আমারে বলছে পিঠে হাত দিয়া, যা ভাই তোর লাগে দোয়া করলাম, ভাইয়ের 94-তে ফার্স্ট হয়েছি, তুই আমার ছোট ভাই, আজকে 98 সাল তুই দাখিল পরীক্ষা যা, তুই বাইরের মতো রেজাল্ট করবি। এইটা কইছি হুজুর ভাইয়ে আমারে। আলহামদুলিল্লাহ দিন রাত ভাইয়ের স্বপ্ন, মার স্বপ্ন, দিন রাত কষ্ট করে আল্লাহর দয়ায় পড়ালেখা, আল্লাহর দয়ায় যেটুকু করছি পরীক্ষা দিছি। ঠিক 1998 সালে দাখিলে আমি সমগ্র বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছি। তাইলে বড় ভাই আমার স্বপ্ন দেখাইছে যে তুই ভাইয়ের মতো রেজাল্ট করবি। আমি সন্তানকে স্বপ্ন দেখাইলাম। তো তোমারও তো ছোট ভাই আছে আব্বা, তোমার ছোট ভাইটাকে কোনোদিন কি উপদেশ দিতে হবে না? বলো না আব্বা। তোমার সন্তানকে কি কোনোদিন বলতে হবে না রে ছোট ভাই? সবাই রেডি হয়ে আছে, সারা দেশে রেডি হয়ে আছে, সবাই রেডি গেঞ্জি গায়ে দিয়ে, সময় গুনতেছে, সেকেন্ড গুনতেছে। গুনো, চলো, অসুবিধা নাই, রাত শেষ হয়ে যাবে। রাত কি হয়ে যাবে? খেলাও শেষ হয়ে যাবে, জয় পরাজয় কিছু একটা হয়েই যাবে। কিন্তু প্রিয় যুবক, বাম কাঁধে যেই আমল নামায় গুনাহগুলো জমবে, সেগুলা মুছবে কিভাবে? সেগুলো মুছবা কেন? ব্রাজিলের ঘরে চলে গেছে, আর্জেন্টিনার ঘরেই চলে যাবে। সব দেশের জায়গায় ফিরে গেছে। পত্রিকা আসছে এবারের বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণকারী একটি দলের একজন খেলোয়াড় এইবারের এই রানিং বিশ্বকাপের দেশে ফিরে যাওয়ার পরে 2-3 দিন পরে নিজ শয়ন কক্ষে সকালবেলা মৃত লাশ পাওয়া গেছে। এখনো খেলা শেষ হয় নাই। আমি নিজে দেখছি পত্রিকায় এই রিপোর্ট। তাহলে এই জন্য আব্বা, রাত তো ভোর হবে, খেলাও তো শেষ হবে, উল্লাস শেষ হয়ে যাবে, কিন্তু তুমি তোমার গুনাহগুলো মুছবে কি দিয়ে? তুমি তোমার পাপ মুছবে কি দিয়ে? তুমি তোমার ছোট ভাইকে কি বলবে? আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ, এই যে ছোট ভাই এখন বয়ান করছো, আমার আপন ছোট ভাই, দাখিল পরীক্ষা দিছে যখন একটু অসুস্থ ছিল খুব, সবাই ভাবছে পরীক্ষা দিতে পারবে না। ও নিজেও কইছে ভাই আমি পারবো না, আমার শরীরে কুলাইতেছে না। আমি বলছি ভাই তোর, আমি প্রথম পরীক্ষা থেকে শেষ পরীক্ষা পর্যন্ত ভাইয়া পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটরে বলে আমি দরকার হলে দরজায় ভাইয়া তোর সামনে দাঁড়ায় থাকুক,
তুই পরীক্ষা দিবি ভাই, পারবি। আলহামদুলিল্লাহ, কোরআন সামনে বললাম, পুরাটা পরীক্ষা দরজায় দাঁড়াইয়াছিলাম, ম্যাজিস্ট্রেটরে বলছি আমার ভাই অসুস্থ, ছোট মানুষ, আমনে আসার আমনে কাছে আমার অনুরোধ, আমিও শিক্ষক তখন। উনি আমার সম্মান করে অনুমতি দিছে যে ঠিক আছে হুজুর, আপনি শুধু তাকাই, মানে দেহের কথা হলো ভাই আপনার যদি দেখি সাহস পাবো আমি। আলহামদুলিল্লাহ, পরীক্ষা দিছে। তো ছোট ভাই, আমি বড় ভাই, আমাকে থেকে স্বপ্ন দেখছে, তো আল্লাহর কথা 2-4 অক্ষর যাই বলছে তো আলহামদুলিল্লাহ। 75 বছর বয়স আমার মায়ের, আমার মা জীবিত আছে আব্বা, আমার সেই মা 75 বছর বয়সী মা, আজও যতবার মার সাথে কথা বলি, মা একবার হইলেও জিগাইব ফুত নামাজ পড়ছুন, কসম খোদা। মা জানে আমি সারা দেশে ওয়াজ করি, মা প্রত্যেক দিন জিগায়ও আজ যে কোরআনে যাইবা, কিন্তু এই কথাইটা জিগা নামাজ পড়ছুন। এমন অনেক সন্তান আছে 365 দিনে, খোদার একটা বছরে কেউ তারে জিজ্ঞাসাও করে না, কিরে আব্বা তুমি না মুসলমান, তোমার এদি কোনোদিন মসজিদে দেখিনি, তোমার এদি কোনোদিন ফজরের নামাজে দেখিনি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, তিনি বলছেন নবীজির জামানায় আমরা যাকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম মসজিদে, খোদার কসম সাহাবী বলে আমরা বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, এটা প্রকাশ্য মুনাফিক। নবীর জামানায় ফজরের কোন মুসলমান পরিচয় দিয়া যদি ফজরের জামাত মিস করত, নবীর জামানায় সবাই তাকে মুনাফিক বলতো, মুনাফিক ভাবত, মুনাফিক বলতো, বেটা মুনাফিক বলতো। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে জাহান্নামের সবচেয়ে নির্মম নিকৃষ্ট শাস্তি হলো কার? মুনাফিক। ফিদ্দারকিল আসফাল, জাহান্নামের সবচেয়ে নিচে ফেলা হবে মুনাফিক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুনাফিকের সাথে আবু জেহেলও থাকবে না, হ্যাঁ, মুনাফিকের সাথে ফেরাউনও থাকবে না, মুনাফিকের সাথে নমরুদও থাকবে না। ফিদ্দারকিল আসফাল অর্থ হইল জাহান্নামের সবচেয়ে নিচে ফেলা হবে মুনাফিক। তামাশা মনে করছো আব্বা? হ্যাঁ, তোমরা অনেক ছেলে তামাশা মনে করছো, অনেকেই। দয়া করে অতএব আমি অনুরোধ করলাম তুমি আজকে এটাই কথা, 3টা জিনিস আল্লাহ, আমি এবার তর্জমাটুকু বলি তাইলে আমার কথা শেষ। 3টি জিনিস এমন আল্লাহ আমাদেরকে দিছিলেন, আর একটু সময় শুনেন। 3 জিনিস। 1 নাম্বার হলো তাওহীদ। তাওহীদ মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহকে কেউ যদি প্রত্যাখ্যান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো একটি আচরণকে কেউ যদি প্রত্যাখ্যান করে, কোরআনের কোনো একটি কথাকে কেউ যদি প্রত্যাখ্যান করে, তো আল্লাহ বলেন এ সবচেয়ে বড় জালেম, আর এই জালেম যেন আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। অর্থাৎ সে মূলত যে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রত্যাখ্যান করছে, সে আল্লাহকে প্রত্যাখ্যান করছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করছে, সে মূলত আল্লাহকেই প্রত্যাখ্যান করছে। কারণ নবীজির সমস্ত আচরণ উচ্চারণ, ও ভাই, নবীজির আচরণ উচ্চারণ, নবীজির চলা ফেরা, উঠা বসা, নবীর কথাবার্তা, সিদ্ধান্ত, এগুলো সব কার ফয়সালা? বলে না কার ফয়সালা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত কেউ যদি প্রত্যাখ্যান করে, তো ওইটা তো নবীকে সুন্নত হিসাবে দিছে তো আল্লাহ, তো সে মূলত প্রত্যাখ্যান করলো কাকে? আল্লাহকে। 3 নাম্বার, কোরআনুল কারীমের সম্পূর্ণটা নাজিল করছে কে? তাহলে এখানে একটা অক্ষর যদি কেউ প্রত্যাখ্যান করে, বাদ দেয়, অনুসরণ না করে, তো সে মূলত কাকে প্রত্যাখ্যান করছে? এই কথাটা আল্লাহ বলছে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়, অর্থাৎ তাওহীদকে প্রত্যাখ্যান করে, রিসালাত নবীজিকে প্রত্যাখ্যান করে, কোরআনকে প্রত্যাখ্যান করে।
আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, কিয়ামতের দিন এই নাফরমানদেরকে একে একে আমি আল্লাহর সামনে পেশ করা হবে। এই যারা তাওহীদকে প্রত্যাখ্যান করছে, নবীকে প্রত্যাখ্যান করছে, কোরআনকে প্রত্যাখ্যান করছে, আল্লাহ বলেন একে একে তাদেরকে আমার সামনে আনা হবে। ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ বলেন একটা একটা সাক্ষী আমার পক্ষ থেকে এই নাফরমানদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এরাই সেই নাফরমান যারা আপনার কথাকে কাযাবু মিথ্যা মনে করেছে। কয়েক 5টা সাক্ষী। একজন ব্যক্তির পাপের বিরুদ্ধে প্রত্যেক, আমি কিংবা আপনি, প্রত্যেকের পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে মোট 5টা। কয়টা? 1, এই বাম কাদের ফেরেশতা, উনি জবান দিয়া বলবে। 2, আমলনামার লিখিত কপি, আমলনামার মধ্যে লেখা আছে না, এই ফাইল। 3, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। 4, আমাদের পায়ের নিচের জমিন। 5, মহান আল্লাহ স্বয়ং। এই কয়টা। আল্লাহ তাআলা বলবে, বান্দা শোনো, ফেরেশতা কি বলে, দেখো তোমার নামে আমল নামায় কি লেখা হয়েছে, শুনো তোমার অঙ্গ প্রত্যঙ্গ কি বলে, শুনো পায়ের নিচের জমিন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা কি বলে, আর শোনো এবার আমি আল্লাহ কি বলি। আইনাল মাফার, তুমি পালাবে কোথায়, কোন দিকে যাইবা? আল্লাহ তাআলা বলেন এই সমস্ত সাক্ষ্য প্রমাণে যখন 5টা সাক্ষীর থেকে উচ্চারিত হবে নাফরমান পাপী, তা আল্লাহ তখন বলেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, হে জালেম, হে পাপী, তোর উপরে আল্লাহর লানত, লানত, লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে, লানত। এজন্য নাফরমানের উপরে আল্লাহর লানত, মদখোরের উপরে আল্লাহর লানত, সুদখোরের উপরে আল্লাহর লানত, ঘুষখোরের উপরে আল্লাহর লানত, বেহায়া বেপর্দা নারীর উপরে আল্লাহর লানত, মুশরিকের উপরে আল্লাহর লানত, মূর্তি পূজকের উপরে আল্লাহর লানত। নবীজি বলছে লাআনাল্লাহুল খামরা, মদের উপরে আল্লাহর লানত। নবীজি বলছে ওয়াশারিবাহা, মদ পানকারীর উপরে আল্লাহর লানত। ওয়া মুবতাআহা, মদ ক্রয়কারীর উপরে আল্লাহর লানত। ওয়া বাঈআহা, মদ বিক্রেতার উপরে আল্লাহর লানত। আল্লাহর নবী বলেন ওয়া আসিরাহা, মদ বানায় যে তার উপরে আল্লাহর লানত। নবীজি বলছে যে মদের বোঝা টাইনা নেয়, বহন করে যে গাড়ি, যে বাহন, যে ড্রাইভার, তার উপরে আল্লাহর লানত। এই জন্য নেশার সাথে যে সম্পর্ক আছে, যার যেমনে হোক, পুরা প্রকল্প, পুরা কোম্পানি, মানে পুরা ব্যবস্থাপনার প্রত্যেকের উপরে, এতে কর্মচারী হোক, লেবার হোক, ঝাড়ুদার হোক, তে ক্লিনার হোক, দারোয়ান হোক, হেল্পার হোক, ড্রাইভার হোক, বানাইন্না হোক, মালিক হোক, কর্মচারী হোক, কর্মকর্তা হোক, সবগুলোর উপরে নবীজি বলছে লানত, লানত, লানত। নবীজি বলছে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, সুদ যে খায় তার উপরে আল্লাহর লানত, সুদ যে দেয় তার উপরে আল্লাহর লানত, সুদের যে সাক্ষী থাকে তার উপরে আল্লাহর লানত, সুদের কথা যে লিখে রাখে তার উপরে আল্লাহর লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারী বেহায়া, বেপর্দা, ফাইন্নাহুন্না মালউনাত, ওই নারীগণ হচ্ছে অভিশপ্ত, মালউনাত, লানতের যোগ্য। ভাত খা বেটা, ভাতে তো খাও, আর কিতা, আর বাথরুমে যাও, আর নারী দেখো, লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, খালাস, চলো, কোনো অসুবিধা নেই। বাকি এটা মনে রেখো, আল্লাহকে ভুলে যায় যে, নাফরমানি যে করে, তার উপরে আল্লাহর লানত। আর আল্লাহর লানত নিয়ে কেউ সুখে থাকে না। ইবলিস একটি সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, এটা কোরআনের আয়াত। ইবলিস আমাকে একটি সেজদা, আমার একটি হুকুম, একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, লানত, লানত। ফজর থেকে এশা পর্যন্ত আব্বা বলো
কতগুলো সেজদা, 4 রাকাত ফজরের নামাজে 8টা সেজদা, 12 রাকাত জোহরের নামাজে 24টা সেজদা, 8 রাকাত অথবা 4 রাকাতই ধরি ফরজ 8টা সেজদা। ওরা মাশাআল্লাহ হাসে, কিছু ছেলে মাশাআল্লাহ হাসে, ওরা বুঝে মাশাআল্লাহ আমারে কইতেছে হুজুরে। হ্যাঁ, প্রতিবন্ধী এমনই হয়, এটা জানেন না? যারা প্রতিবন্ধী তারা এমনই হয়, অত জানে না, অত বুঝে না, অত প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন বেচারা, তো আলো অন্ধকার বোঝে না। কই এখানে আছে আল্লাহ তাআলা বলছে মাসালুল ফরিকাইন কাল আ'মা ওয়াল আসাম ওয়াল বাসীর ওয়াস সামি'। আল্লাহ তাআলা বলছে বেঈমান হলো অন্ধ এবং বধির, বয়রা। বেঈমান চোখেও দেখে না, বেঈমান কানেও শোনে না। আর আল্লাহ বলে তার বিপরীতে ইমানদার হলো বাসীর সামি', ইমানদার চোখেও দেখে, কানেও শুনে, আমি আল্লাহর কথাও শুনে, আমার কথা পড়েও। আল্লাহ তাআলা বলে হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, এই দুইটা কি বরাবর? অন্ধ আর চোখওয়ালা বরাবর? কানে শুনে আর কানে শুনে না বরাবর? তাহলে ইমানদার আর বেঈমান বরাবর না। এই যেখানে আছে, এই জন্য ভাই আমাদের জন্য এটা জরুরি। আল্লাহ বলেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, এর পরের আয়াত আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন ওদের উপরে আল্লাহর লানত, যারা নিজে তো পাপ করে অন্যকেও আল্লাহর পথে চলতে বাধা দেয়। এই কথাটাই আমি শুরুতে বলছিলাম। একটা ছেলে হয়তো বলছিল দোস্ত আমি নামাজ পড়ি, ওই হাইওয়ান, ওই বন্ধু নামের শয়তান তারে এমন একটা টিটকারি দিছে, এই টিটকারি করার কারণে বেচারার উৎসাহটা নষ্ট হয়ে গেছে। সে হয়তো কইছিল একবার যে ভাই আমি নামাজটা পড়ুন, তে হয়তো কইছে আরে বাপরে বুজুর্গ রে, বুঝেন নাই কথা? এই শয়তান তারে নেক কাজের থেকে কি করে দিল? ফিরায়। আল্লাহ বলে তার উপরে লানত। 3 নাম্বার ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আল্লাহর দ্বীনের মধ্যে যে দোষ তালাশ করে, কোরআনে, সুন্নাতে, নবীর জীবনে, ওলামায়ে কেরামের জিন্দেগিতে, দ্বীন শরীয়তের মধ্যে প্রত্যেক কথায় ও অনার হে যুগ নাই, ও অনার হে যুগ নাই। কোন যুগ? আপনি জিজ্ঞাসা করেন, যে বলে যেই কোনো বুড়া জওয়ান অনার হে যুগ নাই, সেটা কোনটা? আপনি কোনটা বুঝাইতে চাইছেন? চুরি আসিল না কোন যুগে? ডাকাতি আসিল না? নূহ আলাইহিস সালামের যুগে খারাপ মানুষ ছিল না? কথা বলে না? মুসা আলাইহিস সালামের যুগে ছিল না? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ছিল না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না? তো তাহলে আপনি কোন যুগ বুঝাইতে আছেন? এই যুগ নাই। এমন কোন যুগ আসেনি। দুনিয়া মানেই তো আলো অন্ধকার, দুনিয়া মানেই তো পরীক্ষা, সৎ অসৎ, আলো অন্ধকার, ভালো মন্দ মিলাইয়াই, এজন্যই তো দুনিয়া, এটাই তো পরীক্ষা। কোনো বাজারে যদি এটা সিদ্ধান্ত করা থাকে বাছায় একারে যে ভালো মাছ এই পূব দিকে আর পচা মাছ পশ্চিম দিকে, তো আর পরীক্ষার কি দরকার? তো এটা ক্লিয়ারে, বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলা বলবে এখানে ভালো মন্দ, আলো অন্ধকার, এর মাঝখান দিয়েই তো পরীক্ষা, এর মাঝখান দিয়েই তো পরীক্ষা। তাহলে এই যুগ নাই কি আবার? এখন কি 24 দিনে মাস? এখন কি 18 ঘন্টায় দিন? তো সমস্যা কি? এখন কি বুধবারে সপ্তাহ শেষ? তাহলে এই যুগ নাই কি? তাহলে যুগ ঠিকই আছে। যুগ কি? রাত্র ঠিক আছে, সময়, জীবন সব ঠিক আছে, শুধু আমাদের খাসলত নষ্ট হয়েছে, আমাদের আখলাক নষ্ট হয়েছে। দুনিয়া বাপেরও পাগল বানায় দিছে, দুনিয়া ছেলেরও পাগল বানায়। বাপে মার মাথা তো এটাই, ওর নামাজ রোজা বড় বিষয় না, পয়সা কামানোর জন্য কি করা যায়। বাপে জানে 18 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওনার এলিয়ে কোনো শব্দ নাই, উনি বারবার জিগায়, তার মারে জিগায়, অথবা নিজে সন্তানের লগে আব্বা কিতা করবি ক, বিদেশ গেলে ক, নাহলে দেশে একটা কামের লাইন কর। এরপরে যদি রাজি হয়, এবারে সুদে হোক কিস্তিতে হোক তারে বিদেশ পাঠাক বা দেশে করাক, মূল উদ্দেশ্য হলো আমার টাকার দরকার, তোর ইমান, তোর নামাজ, তোর চরিত্র থাকুক বা না থাকুক, এটি তোর ব্যাপার।
বুঝেন না হিসাব? হ্যাঁ, না যে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ কি আপনাকে বলছে হালাল হোক হারাম হোক যেমনি হোক তোমার ছেলের উপার্জনের ব্যবস্থা করতে হবে, সুদে পারো কিস্তিতে পারো যেমনি পারো? এটা আল্লাহর হুকুম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, এটা রাষ্ট্রের হুকুম, এটা সরকারি আইন, এটা সামাজিক আইন? কিচ্ছু না, এটা শয়তান বলছে তোমারে, শয়তান। এটা তোমারে শয়তানে বুঝাইছে যে দুনিয়া লুবি পরিবার, ফিকির একটাই, বউ বাচ্চা জিফুত লইয়া খাইয়া দাইয়া পয়সা লইয়া বালা আছে, খাইয়া দাইয়া বালা। আল্লাহ বালা রাখছে, হুজুর কিতা বালা রাখছে? খাইয়া দাইয়া বালা। খাইয়া দাইয়া তো জানোয়ারও ভালো আছে মিয়া। এক মুসলমান যদি শুধু এটা বলে, এটা লজ্জার কথা। খাইয়া দাইয়া বালা কিতা আবার? ভালো থাকবে তো ইমানে আমলে। একটা ঘরে 6 জন মানুষ ফজরের নামাজ পড়ে না কেউ, কেমনে সম্ভব? আল্লাহর কোরআন পড়ে না কেউ, আফসোস, আফসোস। আল্লাহ বলেন অহুম বিল আখিরাতি হুম কাফিরুন। এই মূল কারণ হলো, মূল কারণ যারা কোরআনের মধ্যে ভুল তালাশ করে, নবীর জীবনে ভুল তালাশ করে, যারা অন্যকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, যত পাপ, যারা কোরআনকে প্রত্যাখ্যান করে, রসুলকে প্রত্যাখ্যান করে, তাওহীদকে প্রত্যাখ্যান করে, আল্লাহ বলে সবটার একটাই কারণ, ওরা মূলত আখিরাতকে অস্বীকার করে। মূলত পাপীর দিলে কি নাই? আখিরাত। নাফরমানের দিলে কি নাই? আখিরাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমার ভাই, আমার কথা শেষ। আমাদের এই ছেলে, কি নাম ওর? রিয়াজ। এই ছেলে আসলে বাস্তবতা হলো প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসায়, আমার যে মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, মাসিক ইসলাহি মাহফিল হয় দ্বিতীয় শনিবারে। ও প্রতি মাসে যায়। এ যাইতে যাইতে আমি ওরে চিনি, অন্য কিচ্ছু না। মানে সবসময় যে আমার কাছে যায়, ও দেখতে দেখতে আমি ওরে চিনি। তো অনেক দিন তার আবদার ছিল যে তার ঘরে আমার একবেলা খানা খাওয়াইব। প্রায় বলে, আমার খাদেম যে ছেলেটা, হে সবসময় আমারে বলে। আজকে এশার পরে, আমি মাগরিবের পরে গৌরীপুর বাজার মসজিদে বয়ান করছি আজকে। আর এশার পরে আমার বয়ান ছিল মূলত ওই আমিরাবাদের ওইদিকে ভিতরে। কিন্তু ওদের এখানে এই পরিমাণ পানি গত 3-4 দিন থেকে, যে জায়গাটা কোনোভাবে ওরা বলতেছে হুজুর আমরা মাহফিল করতে পারবো না। তখন আমার খাদেম ছেলেটা বলতেছে হুজুর এক কাজ করেন, গৌরীপুর থেকে কাছে হইব, ওর বাড়ির খানাটা দাওয়াতটা লই আসবে এই দিনকে। আমি ঠিক আছে লও। এ খানা এটারে হে এত বড় বানাই বলছে। তো আমি পরে শুনছি যে মাহফিলে করাবে, এরপরে প্যান্ডেলও করছে, এত কিছু করছে, আমি আর জানতাম না। ঠিক আছে যাই, যদি বলতে বলে বলবো। হ্যাঁ, আমগো গ্রাম দেশে বলে যে ঢেকি স্বর্গও বাড়া বান্ধে, মানে বুঝেন না? হয়তো আমাগো কাজই আল্লাহর কথা বলা, আল্লাহর কথা বলা। যেখানেই সুযোগ হয়, কবি ইধার কবি উধার, কবি উনকে দার কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার কথা হলো এই যে কখনো এখানে কখনো সেখানে, কখনো উপরে কখনো নিচে, কখনো এক দুয়ারে কখনো সবার দ্বারে দ্বারে, কখনো জঙ্গলে কখনো বনে, কখনো রাস্তায় একাকী, সব মিলিয়ে আল্লাহর পথে বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা। দোস্ত আমার, ছেলেরা আমার, প্রিয় ভাই আমার, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। কাউরে এই পরিমাণ হাওয়া দিতে নাই যে হাওয়ায় পরবর্তীতে অসংখ্য বিদআত খুরাফাত তৈরি হয়। তাইলে এই জন্য বললাম এটা জরুরি। বৃষ্টি আসা এটাও এক জাররা পরিমাণও ক্ষতি কিছু না। বৃষ্টি হওয়া কি ক্ষতিকর? হ্যাঁ, বন্যা সে তো ভিন্ন বিষয়, ঘূর্ণিঝড় সে তো ভিন্ন বিষয়, সেটা তো আযাব। তো সেটার জন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া। কিন্তু স্বাভাবিক বৃষ্টি নিঃসন্দেহে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কোরআন আমি নাজিল করি। কোরআন নাজিল করেছে কে? এই নাজিল, এই শব্দটা বুঝছে না, নুজুল। আল্লাহ বলছে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহ বলছে তোমাদের পোশাক আমি নাজিল করেছি।
আল্লাহ বলছে তোমাদের লোহা লোহা যেটা দিয়ে তোমরা সমস্ত কিছু উৎপাদন করো, মেশিন, কল কারখানা, যন্ত্রপাতি, প্রযুক্তির সব কিছুর মূল একটা উপাদান কি? লোহা। আল্লাহ বলেন এই লোহা আমি নাজিল করেছি। যত কিছু আল্লাহ বলছে কোরআনে। ওই হুজুর পাঞ্জাবিওয়ালা মোবাইল আলগি দিয়েন না আব্বা, চালাকি করেন না, কি দরকার ভাইয়া ধমকটা শুনেন, আপনার সহ্য না হলে আপনি চলে গেলে ভালো ভাই। আস্তাগফিরুল্লাহ। জি, তো আল্লাহ তাআলা যত কিছু নাজিল করে তত কিছু সৃষ্টির জন্য নিঃসন্দেহে রহমত। কারণ কে নাজিল করছে? তো ঠিক কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে আল্লাহ কোরআন নাজিল করছে। ওয়া আনজালাল ফুরকান। পোশাকের ব্যাপারে আল্লাহ বলছে ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। আল্লাহ বলছে ওয়া আনজালনাল হাদিদা, আমি আল্লাহ লোহা নাজিল করেছি জমিনে। তাহলে লোহা মানবতার জন্য, মানুষের জন্য নিঃসন্দেহে অনেক বড় রহমত। কোরআন মানবতার জন্য, মানুষের জন্য নিঃসন্দেহে আজিমুশান রহমত। পোশাক আমাদের জন্য নিঃসন্দেহে রহমত। কারণ এই পৃথিবীর সমস্ত সৃষ্টি, অন্য মাখলুকগুলো, জানোয়ার, পশু, প্রাণী, এরা নিজের দেহের অঙ্গ দিয়েই লজ্জাস্থান ঢাকতে পারে। লেজ হোক, 2 রান হোক, এভাবেই আল্লাহ কুদরতি সাজাইছে যে সে তার লজ্জা ঢাকতে পারে তার দেহের অঙ্গ দিয়েই। কিন্তু একমাত্র মানুষ, পুরুষ কিংবা নারী, এই পোশাক যদি না হইতো তাহলে সে তার লজ্জাস্থান ঢাকার জন্য কোনো সুরত তার কাছে না। এজন্য প্রথম মানব আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পোশাকে আবৃত অবস্থায় ফেরেশতাদের সামনে পেশ করছেন। এজন্য আমি অনেক মাহফিলে বলছি, যেটা এই সমস্ত জেনারেলদের ভাষায় বলে আদিম যুগে মানুষ উলঙ্গ ছিল, আস্তে আস্তে গাছের ছাল বাল ফিনছে, এরপরে গাছের ছাকরা ছাল, এরপরে বাকর, এরপরে পাতা লতা, এমনি 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 ধীরে ধীরে আধুনিক হয়েছে। এটা শতভাগ গাঁজাঘুরি কথা, শতভাগ মিথ্যা কথা। কোরআনে আল্লাহ বলছে প্রথম আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, ওনারা জান্নাতে পোশাক পরা ছিলেন। যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইছে, সর্বপ্রথম উনাগর উপরে যেই মুসিবতটা হয়েছে সেটা কি? সেটা হলো ওনাদের গায়ের পোশাক খুলে পড়ে গেছে। তাইলে আদম এবং হাওয়া এর গায়ে কি ছিলেন ওনাদের? তো তাইলে আবার মাইজগান দিয়ে উলঙ্গ হয়েছে কোন সময়? বুঝেন না কথা? এই জন্য সব সময় উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর বক্তব্য ছাড়া পৃথিবীতে অন্য কারো কাছে, বিজ্ঞান হোক আর সমাজ হোক, ভূগোল হোক আর ইতিহাস হোক, কারো কাছে নিখুঁত তথ্য, চূড়ান্ত তথ্য, যৌক্তিক তথ্য কোরআন এবং সুন্নাহর ঊর্ধ্বে কোথাও নাই। লাস্ট সমাধান কোরআনে, শেষ সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা বোঝা উচিত। যাই হোক, তাহলে আল্লাহ তাআলা কি নাজিল করছেন? পোশাক। এটা রহমত। তাহলে এবার আমি 3টা কথা বললাম। কোরআন নাজিল করছেন আল্লাহ, এটা কি রহমত কিনা? এরপরে পোশাক নাজিল করেছেন কে? এটা রহমত কিনা? লোহা নাজিল করেছেন আল্লাহ, এটা রহমত কিনা? তো ঠিক কোরআনে আল্লাহ বলছে, সূরা নাবা 30 নম্বর পারা কোরআন শরীফে, এই সূরায় স্পষ্ট আছে। আল্লাহ বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, মেঘ জমাট মেঘ থেকে আমি আল্লাহ নাজিল করেছি অঝোর ধারায় বৃষ্টি। তাহলে কি বুঝাইতে চাইছি? কোন যদি কোরআন নাজিল হইলে আল্লাহর থেকে রহমত হয়, যদি পোশাক নাজিল হইলে রহমত হয়, যদি লোহা নাজিল হইলে রহমত হয়, তো বৃষ্টি রহমত হবে না কেন? বৃষ্টির ব্যাপারেও তো আল্লাহ কি বলছে? আনজালনা, আমি আল্লাহ কি করেছি? নাজিল করেছি, নাজিল করেছি। অতএব কোনো একটা মাহফিল ভিজা যাওয়া, কোনো একটা ওয়াজ ভিজা যাওয়া, এটার সাথে আল্লাহ তাআলার এই আজিমুশান রহমত, এটা তুলনার কিছু নাই। বুঝেন না কথা? 1 ফোঁটা বৃষ্টির দাম অনেক বেশি, অনেক বেশি। কোরআনুল কারীম আল্লাহ বলছে লিনুখরিজা বিহি
হাব্বান ওয়া নাবাতা, এর দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের শস্য, বীজ, উদ্ভিদ, গাছপালা, তরু লতা, তোমাদের ফুল, ফসল, বাগান, এই সব কিছু আমি আল্লাহ তাআলা জমিন থেকে উৎপাদন করি ওই বৃষ্টির ফোঁটার মাধ্যমে। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ বলেন আমি অঝোর ধারায় বৃষ্টি নামাই, আর আমি আল্লাহ এই জমিন ফসল উৎপাদনের জন্য আমি আল্লাহ বৃষ্টির পানির মাধ্যমে ছিদ্র বানাই। ছিদ্র জমিন এটারে কি করি, চালনির মতো ছিদ্র বানাই, বানাইয়া এরপরে আমি আল্লাহ মানুষ এবং তা পশু জন্তু জানোয়ারের প্রয়োজনীয় যাবতীয় খাদ্য উপকরণ এই জমিনের তলদেশ থেকে আমি বের করে আনি। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। এজন্য নিঃসন্দেহে আল্লাহ তাআলার দেওয়া সমস্ত নিয়ামতের উপরে খুশি থাকা এটা মুমিনের সিফাত। আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। বাকি আমরা শুকর আদায় করতে পারি এটা নিঃসন্দেহে যে আল্লাহ আপনি সুযোগ দিছেন, আপনার মর্জি হইছে, আপনার পছন্দ হইছে, তো আপনি বৃষ্টি মুক্ত রাখছেন কিছুক্ষণ, আমরা আল্লাহর কথা বলতে পারছি, শুনতে পারছি, এর জন্য আল্লাহ আপনার শুকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে যদি বৃষ্টি হইতো তাহলে নাউজুবিল্লাহ, বোঝেন নাই? যদি বৃষ্টি হইতো তাহলে কি নাউজুবিল্লাহ? না। আজও এখন বৃষ্টি হয় নাই, এ কারণে নাউজুবিল্লাহ। মুমিন হর হালাতে আলহামদুলিল্লাহ, মুমিন সর্বাবস্থায় কি আলহামদুলিল্লাহ, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায় মুমিন আল্লাহকে ছাড়া যাবে কোথায়? আল্লাহকে ছাড়া যাবে কোথায়? আসলেই আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই, আর কেউ নেই। দোস্ত আমি এই যে ভাই, এই ছেলে, আব্বা হাইসো না, ফাইজলামি করো না আব্বা। আবার তোমার কষ্ট হইলে যাও গা, তুমি তোমার মাহফিল শেষ হইলে ওগুলোর লগে আবার একসাথে হইও। কষ্ট দিও না আব্বা কেউ কাউ। মনে রাখো ভাই, নেক কাজে যে বাধাগ্রস্ত করে সমবয়সী বা যে, কসম আল্লাহ, কোরআনুল কারীমের স্পষ্ট বর্ণনা হলো সে শয়তান। সে শয়তান, এই শব্দ এটাই বলছে, শয়তান। নবীজি বলছে তাকে শয়তান, কোরআনও বলছে শয়তান। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। ছেলেরা তোমরাও বুঝা উচিত আব্বা। আমি তো শুরুতে এই জন্য বলছি, ধৈর্য না কুলাইলে চলে গেলে ভালো, যে হুজুর আমি ডিস্টার্ব করি নাই, কথা বোঝেন না? আমার শরীরে ভালো লাগতেছে না, বা আমার ক্লান্তি লাগতেছে, বা আমার মন চাচ্ছে না, খালাস। এটা জরুরি, এটা ভয়ঙ্কর বিষয়, বাধাগ্রস্ত না করা। আচ্ছা আমি একটা উদাহরণ দিই। হাদিসের মধ্যে আছে, ওই যে নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে, এই নামাজি ব্যক্তির সামনে দিয়া সেজদার, কমপক্ষে সেজদার জায়গা পর্যন্ত যেটুক জায়গা, এইটার সামনে দিয়ে যাওয়া মস্ত বড় অপরাধ। এটা জানেননি আপনারা? এই সামনে দিয়ে যাওয়ার অনুমতি আসেনি পার হওয়ার, এটা মারাত্মক অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সে জানতো কি পরিমাণ গুনাহ, তাহলে প্রয়োজনে 40 বছর দাঁড়ায় থাকতো, 70 বছর দাঁড়ায় থাকতো, 70 বছর, তারপরও কি করতো না, এখান দিয়ে পার হইতো না। তো ওইখানে হাদিসে আছে মেশকাতে, যে ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নামাজি তোমার সামনে দিয়ে যদি এই সেজদার জায়গা পর্যন্ত, এইটুকু সামনে দিয়ে যদি কেউ অতিক্রম করতে চায়, তুমি সর্বশক্তি দিয়ে, তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে, হাত দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করো। মানে তারে এমন শক্ত করে হাত ধরো যেন সে পার হইতে না পারে, বাধা দাও তার। কেন? তো এইখানে একের স্পষ্ট হাদিসে আছে, ইন্নামা হুয়া শাইতান। নবীজি বলছে, কেননা এই যে পার হইতে চাচ্ছে এটা শয়তান। কি বুঝলেন? এই সামান্য বিষয়টা, যে লোকটা এখান দিয়ে নামাজে পড়ে রেন্দে ফার হইয়া যাইব, এরে যদি বলে শয়তান, তো যে আল্লাহর কথায় বাধাগ্রস্ত করে, অন্যকে প্ররোচিত করে, তার পরিচয় কি? বুঝো নাই ভাই? অনেক সময়। এজন্য দয়া করে তোমরা শেষ যে কয়জন ছেলে টিকছ,
আলহামদুলিল্লাহ, আমি জানি কষ্ট হয়, মোবাইল ছাড়া বসে থাকা কঠিন ছেলেদের জন্য, কিন্তু আমি তোমাদের জন্য দোয়া করি, কোনো একজন ছেলে হইলেও ভাইব, আগামীর পৃথিবীর জন্য তুমি নিজেরে ভালো রাখো। তোমাদের ছোট ভাই বড় হইতেছে, তোমাদের ছোট বোন বড় হইতেছে, আল্লাহ চাহে তো তোমরাও বিবাহিত হবে। এই সমাজে যদি এইভাবে চরিত্রহীনতা এইভাবে চলতে থাকে আব্বা, আগামীর পৃথিবীতে নিরাপদ সমাজ কেমনে পাইবা? কেমনে পাইবা বলো না ভাই? প্রতিনিয়ত আমরা তো সারা দেশে হাঁটি, কত যুবক, কত কাহিনী শুনি, কত কিছু শুনি, কত মা, কত বাবা, যেই কোনো একজনে একটা ছেলেও যদি বিবেক থাকে, 1 মাসের বাংলাদেশে তুমি পত্রিকার রিপোর্ট বা অনলাইনে সার্চ করে দেখো যে বাংলাদেশে প্রতি 1 মাসে এখন পরকীয়া, নারী পুরুষের অবৈধ মেলামেশার কারণে হত্যা খুন কি পরিমাণ হইতেছে তুমি দেখো। কত বিবাহিত নারী স্বামী রেখে অন্য পুরুষের সাথে সময় কাটছে, কত বিবাহিত পুরুষ স্ত্রী রেখে অন্য নারীর সাথে অপকর্ম করছে, 1জন 2জন, লাখ লাখ। তাহলে একটি সমাজ যদি এভাবে পৌঁছে যায়, তো সেই সমাজ থেকে তুমি আগামী দিনে কি পাইবা বলো না? তুমি বড় হইতে হবে না? তুমি বড় হইতে হবে না? তোমরা বাঁচতে হবে না? এই জন্য আমরা পেরেশান, কোনোভাবেই বুঝতে চায় না আমগো ছেলেরা। নগদ শাহওয়াত, নগদ যৌবন সব ভুলাই দিচ্ছে। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আল্লাহ একজনকে হলে হেফাজত করেন, আল্লাহ সকলকে দিন দান করেন, দিন দান। স্বাভাবিক চুল রাখো, স্বাভাবিক চারদিকে সমান চুল রাখো। বেঈমানের চুল রাইখা নিজেকে মুসলমান প্রমাণ করা লজ্জা কর, লজ্জা কর। কাফের মুশরিকের বেশভূষা নিজের মধ্যে পড়া, নিজের মুসলিম পরিচয় দেওয়া, এটা নিজের সাথেই। একজন মানুষ হুজুর না, অথচ সে যদি নিজে বলে আমি বড় আলেম, তো হে নিজের মনেই তো নিজে হাসবে যে কেমন মিশা কথাটা কইলাম। তাইলে আমি বলতেছি আমি মুসলমান, অথচ আমার আপাদ মস্তক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইসলামের কোনো চিহ্নই নাই। এটা হাস্যকর না? এটা লজ্জাকর না? আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা এই ছেলে সহ যতজন এই মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল, আল্লাহ সবাইকে কবুল করেন। চাচা যান এখানে বসা, মুরব্বী বসা, সবাই বসা, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। ভালোবেসে দ্বীনের পথে থাকেন। একজন আর যদি কোনোদিন দেখা নাও হয়, প্রিয় সন্তান, প্রিয় ভাই, আল্লাহরে ছাইরো না, আল্লাহকে ছেড়ো না আব্বা, কষ্ট পাইবা, কষ্ট পাই। পৃথিবীর ইতিহাস আমরা প্রতিনিয়ত পড়ি, প্রতিনিয়ত। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী প্রতিদিন, প্রতি সপ্তাহে একটা একটা করে মসজিদ বন্ধ করে দিতেছে। আমাদের পশ্চিমবঙ্গে প্রতিদিন মসজিদ বন্ধ করে দিতেছে, প্রতিদিন। 132 বছর ধরে যেখানে নামাজ হইতেছিল, 132 বছরের রানিং মসজিদ তালা দিয়ে দিছে, তালা দিয়ে দিছে। 4 কোটি মানুষের মধ্যে, যেখানে 1 কোটি, মানে 4 কোটি জনগোষ্ঠীর মধ্যে 1 কোটি মুসলমান, তাইলে 4 ভাগের 1 ভাগ, তাহলে সেই মানুষের কোনো অধিকার নাই? কথা বলো না ভাই? তাহলে তাদের মসজিদ এভাবে বন্ধ করে দেওয়া, একটা দুইটা না। তোমরা প্রতিবেশীর কাছে খবর নাও। তোমরা তো নিজেরা মনে করছো এই চুল চেহারা, বাবার অল্প কয়টা টাকা হয়তো আছে, অথবা কোনো না কোনো ভাবে নয়সই করে টাকা পয়সা ব্যবস্থা করে মোবাইল চালায় নিতেছ, কিন্তু একটা সময় আফসোস করো। আমরা খুব আতঙ্কিত, একদিন হয়তো আমিও থাকবো না, তোমরাও থাকবা না, কিন্তু আগামী প্রজন্ম থাকবে। আমার ছোট্ট মেয়েটার বয়স 4.5 বছর, তাহলে এমন ছোট ছোট বাচ্চা আছে না আমাদের? ভাই আছে, বোন আছে, সন্তান আছে। ওদের জন্য আমরা কি পৃথিবী দিয়ে গেলাম বলেন?
ওদের জন্য আমরা কি পৃথিবী দিয়ে গেলাম। এই জন্য আমি অনেক দিল থেকে বললাম, নষ্ট হয়ে গেলে একটি সমাজ নষ্ট করে দিও না, একটি জাতি নষ্ট করে দিও না। খেলাধুলা, তামাশা, এটা বললেই হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। সব ছেলেরা ভাই আখলাকের হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন। তোমরাই যদি কৌশল করে কোনো না কোনো বোন হারাম প্রেম, হারাম সম্পর্কের মাধ্যমে ঘরের বাইরে বের করে নিয়ে আসো, তো আগামী দিনে নিরাপদ মা, নিরাপদ বোন, পবিত্র নারী কোথায় মিলবে? কোথায় মিলবে আব্বা? আল্লাহ সবাইকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলাই করিম, রাত অনেক গভীর মাওলা, আপনি দয়া করে আপনার কথা বলবার শুনবার সুযোগ করে দিয়েছেন। আপনার মেহেরবানি, আপনার দয়া, আপনার ফজল, আপনার কারাম। আল্লাহ, আমরা বান্দা হিসাবে আপনার শুকর আদায় করছি মাওলা। আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন। আল্লাহ ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন। আল্লাহ প্রতিটা গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন মাওলা, বদলে দেন। মুসলমানের সন্তান ইসলামের দিকে ফিরায় দেন। আল্লাহ, কত যুবক এমন আছে, কত রাত গেছে মাওলা, একটা সেজদাও দেয় নাই, কত দিন গেছে একটা সেজদাও দেয় নাই। এমন সন্তান আপনার সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ, কপাল সেজদার জন্য নামায়া দেন। কলিজায় আপনার ভয় দান করেন, আখিরাতের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আল্লাহ, আপনি ছাড়া বদলাবে কে? আপনি ছাড়া দয়া করবে কে? আপনি ছাড়া ফিরায় দিবে কে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবাহুম আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কেউ মা হারা, কেউ বাপ হারা, কেউ বাবা মা দুইজনকেই হারিয়েছে। আল্লাহ, আপনি মাফ করে দেন, কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। এই গ্রামের আশেপাশের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। আল্লাহ, বয়স্ক বাবা চাচা দাদাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ, মৃত্যু পর্যন্ত বাকিটুকু হায়াত
জিকির তাসবিহ তেলাওয়াত বন্দেগী আর ইবাদত নামাজে কাটাবার তৌফিক দেন আল্লাহ। বাকিটা জীবন সুন্দর করে দেন আল্লাহ। যার যত পেরেশানি আছে দূর করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা নিরাপদে রাখেন, এই মাহফিল খানা কবুল করে দেন। রিয়াজ সহ আল্লাহ যতজন এই মাহফিলে খাটাখাটনি করেছে আল্লাহ, আপনি সকলকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ। ছেলেটার মা কবরে ভাঙা, মায়ের কবর আপনি নূরে নূরে ভরপুর করে দেন। বহুবার তার মার কথা মাওলা আমার কাছে বলছে আল্লাহ, মায়ের কবর নূরে নূরে ভরপুর করে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের আল্লাহ দয়া করেন, মায়া করেন। এই মাহফিল খানা জাতের উসিলা করে দেন। গ্রামের এলাকার সমস্ত বাবা চাচা ভাইদেরকে রহম করেন। যার যত কামাই রুজিতে বরকত দান করেন। আমার গোটা দেশকে নিরাপদ করে দেন আল্লাহ। বন্যার্থ মুসিবত মানুষগুলোকে আপনি পেরেশান মুক্ত করে দেন আল্লাহ। ঘর হারা বসত হারা আল্লাহ মানুষগুলোকে আপনি ঘর দুয়ার বসতের ব্যবস্থা করে দেন আল্লাহ। অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন। জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন আল্লাহ। লক্ষ লক্ষ যুবককে আল্লাহ খেলাধুলার এই উল্লাস থেকে হেফাজত করেন। ছেলেগুলোর জান মাল হেফাজত করেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমার মুসলমান যুবকদেরকে নষ্ট করে দিয়েন না রে মাওলা। আল্লাহ, আমি ভিক্ষা চাইলাম মাওলা, একটা ছেলেকেও বঞ্চিত কইরেন না রে মাওলা। গুনার রাস্তা থেকে ফিরায় দেন। মোবাইল নারীর আসক্তি থেকে হেফাজত করেন। মদ জুয়া জেনা বেবিচার থেকে হেফাজত করেন। গান বাদ্য তামাশা থেকে হেফাজত করেন। বন্ধুদের অসৎ আড্ডা থেকে হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin।